আপনি এখন জিজ্ঞাসা করেন যে ভাই এই যে অর্থনৈতিক ভাবে আমরা যে একটা মন্দার দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি, এখান থেকে উত্তরণের পথ কি, উত্তরণের উপায় কি, এগুলোর জবাব দেওয়ার জন্য বড় বড় টাকলা বুদ্ধিজীবীরা দেশের মধ্যে বসে আছে। ওদের কাছে এক একটা সমস্যার হাজার হাজার সমাধান পাওয়া যায়। এই টকশোগুলোর মধ্যে হয় কি, টকমানি কথা, সমানি প্রদর্শন, এই যে কথার ফুলঝুরি তারা জাতির সামনে প্রদর্শন করে, কি বুঝায়? এক একজন এক এক ফর্মুলা, এক এক রূপরেখা, এক এক পরামর্শ, এক এক টিপস দিতে থাকে। কিন্তু এই কথাটা তো কাউকে বলতে শুনি না যে আল্লাহকে যতদিন নারাজ করে রাখবে অর্থনৈতিক ভাবেও পারবে না কখনো পরিপূর্ণ শান্তি আর মুক্তি হবে। অর্থনীতির ভিত্তি বানাবেন সুদকে, অর্থনীতির ভিত্তি বানাবেন হারামকে, অর্থনীতির ভিত্তি বানাবেন আপনি বিভিন্ন বাতিল মতবাদকে। আর আশা করবেন সুখ আসমান ফুটা হয়ে নাজিল হবে। আরে সুখ দিবেটাকে? আল্লাহর কসম, ইবলিসের হাতে কোনো সুখ নাই, শয়তানের হাতে কোনো সুখ নাই, বাতিলের হাতে কোনো সুখ নাই, তাগুতের হাতে কোনো সুখ নাই। সুখের মালিক আল্লাহ। আল্লাহ থেকে সুখ পেতে চাইলে আগে আল্লাহর রাজি করতে হবে। এখন কেউ যদি আবার বেশি বুঝে বলে না হুজুর আল্লাহর নারাজ করলে সব বেশি আসবে, কিভাবে? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের বালাখানা। তো সবাই কাফের হয়ে গেলে দুনিয়ায় ভালো থাকবে না রে। শেষ ভালো যার, সব ভালো তার। রব্বুল আলামিন কাফেরদেরকে একটু ঢিল দেন, একটু ছাড় দেন। যেমন কারুনকেও দিয়েছিলেন। এক কারুনকে যেই পরিমাণ মাল দিয়েছে, এটা আমাদের পুরো বিবারিয়া সবার মাল জমা করলেও তো এর সমতুল্য হবে না। তো এই যে কারুনকে রব্বুল আলামিন এত মাল দিলেন, সফল তো হতে পারলো না। শুরুতে তাকে দেখে লোকে আফসোস করতো, কোরআনে আছে ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, উৎসবের দিন সে যখন জাতির সামনে ভাব নিয়ে একেবারে সুন্দর কাপড় চোপড় এবং তার বডিগার্ড গুলো নিয়ে সামনে আসতো, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া চায় যারা, আর দুনিয়া চায় না কে রে ভাই? দুনিয়া চায় যারা, তারা বলতে শুরু করে দিত ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুন, হায় আমাদেরও যদি ওই পরিমাণ মাল থাকতো যেটা কারুন পেয়েছে। ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে বড় কপালওয়ালা, বড় সৌভাগ্যের অধিকারী। কিন্তু কারুন যখন ধরা খেলো, কেমন ধরা সবাই জানেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম। তাহলে ব্যক্তি না, ওর বাড়ি সহ, ওর রাজপ্রাসাদ অট্টালিকা সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তার আর কোনো বাহিনী ছিল না যারা তাকে আল্লাহর মোকাবিলায় গিয়ে সাহায্য করবে। কারণ আল্লাহ যখন ধরেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহর পাকড়াও থেকে তাকে এনে মুক্ত করতে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একজন মাত্র কাফেরকে নিজের হাতে মেরেছিলেন। ইতিহাস যদি পড়েন কথাটা জানা থাকার কথা। নবী যুদ্ধ করেছেন অনেক, ঠিক আছে, 27টা যুদ্ধ, যার মধ্যে 9টায় একেবারে যুদ্ধ সংঘটিত হয়েছে, বাকিগুলোতে লড়াই লাগে নাই। গিয়েছেন ময়দানে, লড়াই লাগে নাই, দুশমন এমনি লেজ গুটিয়ে পালিয়েছে ভয়ে, কারণ নবীর সামনাসামনি দাঁড়াবে ওই হিম্মতি আর হয় নাই। তো যদিও দেখা যাচ্ছে তালিকায় 9টা যুদ্ধ, কিন্তু আল্লাহর নবী নিজের হাতে সারা জীবনে মাত্র মেরেছেন কয়জনকে? একজন। তো কোনজন জানেন? সেই জালেম। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, ওই সময় সে এসে একদিন টিটকারি করে বলছে, আরে মুহাম্মদ, আমি আমার ঘোড়াকে ডেইলি বিপুল পরিমাণ খাবার খাওয়াই। কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন এসে তোর মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেবো। একেবারে সাহাবীদের সামনে কুরাইশের এক নেতা এসে ডায়লগ মারলো এভাবে প্রকাশ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মাথা, উত্তেজিত না, কোন ধরনের আলাদা কিছুর বহিঃপ্রকাশ না, স্বাভাবিক একদম ঠান্ডা মাথায় বললেন একটা বাক্য, সির্ফ একটা বাক্য। তবে নবীর বাক্য তো বোঝেন, আসমান জমিন সবগুলোর উপরে যদি নবীর একটা বাক্য রাখেন, এই এক বাক্যের ওয়েট নেওয়ার ক্ষমতা কারো নাই। মাযাকাল্লাহু মুলকা, এই পারস্য ধ্বংস হয়েছে নবীর খালি এক বাক্যের বদদোয়া, এক বাক্যের, বেশি কিছু না। নবী চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু পারস্য সম্রাট চিঠিটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। অপরাধ কি? আরে চিঠি তো আগে পড়বে, পরে গ্রহণ করবে কি করবে না ভিন্ন আলাপ। কিন্তু চিঠি যখন সামনে এসেছে, চিঠির ভাষ্য ছিল এভাবে, আল্লাহ নবীর চিঠির নিয়মই ছিল এটা, প্রথমে থাকতো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর থাকতো মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত, মানে প্রেরকের নাম আগে, এরপর থাকতো প্রাপকের নাম, মানে যার কাছে চিঠিটা পাঠানো হচ্ছে। তো নবী যেহেতু পাঠিয়েছেন,
পারস্যের বাদশাকে, পারস্য বুঝেন, তৎকালীন সময় পারস্য মানে ইরাক, ইরান এবং আশপাশের আরো বিপুল অঞ্চল নিয়ে গঠিত এক রাজ্য, যেটা আজকের দুনিয়া দেখে আপনি বুঝতে পারবেন না। তো পারস্য সম্রাট ওই সময় দুনিয়ার এক সুপার পাওয়ার বাদশা। আজকে যেমন সুপার পাওয়ার বললে আমেরিকার নাম আসে সবার আগে আপনার মাথায়, তারপর রাশিয়া, চায়নার নামগুলো আসে আপনার মাথায়। তো ওই জামানায় সুপার পাওয়ার বললে লোকে দুইটা দেশকে চিনত, একটার নাম রোম আর একটার নাম পারস্য, একটার নাম রোম আর একটার নাম পারস্য। তো সেই পারস্য সম্রাটকে নবী চিঠি পাঠাচ্ছেন, কিন্তু নিজের নামটা লিখলেন আগে, বিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আর বাদশার নাম লিখলেন পরে, ইলা কিসরা আযীম ফারিস সালামুন আলা মান ইত্তাবাল হুদা। খালি চিঠিতে ঢোকে নাই, খালি বিসমিল্লাহ পড়ে যখন নামটা পাঠ করেছে, রাজারা তো আর নিজেরা চিঠি পড়ে না, পাশে তো পড়ার লোক থাকে আলাদা, এরা পড়ে 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 শোনায়, আর রাজারা হাবা না একটা বার্তা বলে। তো যখন খালি পড়েছে যে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ আগে আর ইলা কিসরা আযীম ফারিস পরে, সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। কিসের জন্য? যে আরবের কোথাকার কোন মরুভূমির বেদুইন নিজেকে আমার চাইতে বড় ভেবেছে যে সে তার নাম লিখেছে আগে, অথচ তারে চেনে তাকে। আরে পাগলে ভেবেছে ও চেনে না, এজন্য মনে হয় কেউ চেনে না। আরে যাকে চেনে আসমান থেকে জমিন থেকে শুরু করে সকলে, আরে যাকে মূল্যায়ন করে রব নিজে, তাকে ওর মতো রাজা বাদশা সম্মান করলেই কি আর না করলেই কি। যারা আল্লাহ সম্মান দেয় তারা গায়রুল্লাহ সম্মান লাগে না? আল্লাহ সম্মানের চাইতে বড় সম্মান হতে পারে নাকি? যেমন এই মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলম দুনিয়ার চোখে তারা মূল্যহীন হতে পারে, 2 পয়সার নাস্তিক বেঈমানরা তাদেরকে নিয়ে টিটকারি মারতে পারে, কিন্তু এই 2 পয়সার নাস্তিকরা চিনুক বা না চিনুক, গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা জীবজন্তু তাদেরকে খালি চেনেই না, তাদের জন্য রবের কাছে নিয়মিত দোয়া করে। বলবেন কিভাবে জানলেন? বিজ্ঞান পড়ে জেনেছেন? না, ওই বিজ্ঞান পড়ে জানা লাগবে না। বিজ্ঞানের তথ্য যতটা মানি, আল্লাহর নবীর জবান থেকে যে সত্য উচ্চারিত হয়েছে আল্লাহর কসম তার চাইতে বেশি। এখন পিঁপড়া আসলে দোয়া করে কিনা তালিবুল ইলমের জন্য, এটা বিজ্ঞান ঘেটে ঘেটে বের করা লাগবে না। আজও পর্যন্ত কোন বিজ্ঞানী এমন দাবি করেছে বলে আমার জানা নাই। যদি করে তাতেও কিচ্ছু আসে যায় না, যদি না করে তাতেও কিচ্ছু আসে যায় না। সব বিজ্ঞানের স্রষ্টা যিনি, তিনি যখন জানিয়েছেন তার হাবিবকে, এর চাইতে বড় সার্টিফিকেট আমাদের কিছু লাগবে না। এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় এই তালিবুল ইলমদের সম্মানে। তো দুনিয়ার লোকেরা দাম দিলেই কি আসে যায়, না দিলেই কি আসে যায়? যারা দাম দেয় আসমানের ফেরেশতারা নিজেরা, তাদের এই দুনিয়ার 2 পয়সার নাস্তিকদের দেওয়া দাম লাগে না। অনেক সময় দেখবেন কোন এলাকায় যদি এমন কেউ থাকে যার লিঙ্ক একেবারে গোড়ায়, মানে একেবারে কেন্দ্রীয় কারোর সাথে তার লিঙ্ক, তাহলে দেখবেন আঞ্চলিক অনেক বড় বড় নেতারাও সে গণে না, হয় না অনেক সময়? কেন? কারণ তার এত ঊর্ধ্বে তার পাওয়ার। যেমন ধরেন এই উদাহরণ বুঝতে ঝামেলা হলে অন্য উদাহরণে আসেন। বাংলাদেশে এমন কিছু লোক আছে যাদের একেবারে হট লিঙ্ক আছে আমেরিকার সাথে, হট লিঙ্ক আছে ইসরায়েলের সাথে, হট লিঙ্ক আছে দিল্লির সাথে। এমন লোক নাই? একেবারে ডাইরেক্ট কানেকশন, নিয়মিত যোগাযোগ। এইরকম লোকদেরকে এই রাষ্ট্রের বড় বড় হর্তাকর্তারা অনেক সময় ভয় করেছে। তারা প্রকাশ্যে এমন অনেক কাজও করে, এমন অনেক কথাও বলে যেটা দায়িত্বশীলদের পছন্দ হয় না, কিন্তু তেমন কিছু বলার থাকে না। কারণ শিকড় যার যত বেশি মজবুত, এই জমিনে তার শরীর তত বেশি গরম। তো এই আলেম ওলামা তালিবুল ইলমদের সম্পর্ক কার সাথে? সব বড়র বড় যিনি তার সাথে। আল্লাহু আকবার মানেই তো এটা। আল্লাহ হলেন সবচাইতে বড়। তো সবচাইতে বড়র সাথে যার সম্পর্ক, তার দুনিয়ার চোখে যারা বাহ্যিক ভাবে বড়, যদি আগামী দিনে হয়তো জাহান্নামের কীটে পরিণত হবে, ওই সমস্ত মানুষদের মূল্যায়ন বা অবমূল্যায়নে কোনো কিছু আসে যায়? যাকে মূল্যায়ন করেন আল্লাহ, এটাই তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। কোরআন মাজিদ সূরা জুমার আয়াত নম্বর 52 আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা বল দেখি আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন করছে, বান্দা তুই বল আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, আয়াতের পরবর্তী অংশ, ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, ওরা তোকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। আরে এটা কেমন কথা? যথেষ্ট যদি আল্লাহই হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অন্যদের ভয় লোকে আবার কিভাবে দেখায়? তো যে প্রসঙ্গে বলছিলাম,
যে রব্বুল আলামিন এই ঈমান আর ইসলামের সাথে সবকিছু যে জুড়ে দিয়েছেন ওটা বোঝাতে গিয়ে একটা উদাহরণে গিয়ে ঢুকেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা আগে লিখেছেন, বাদশার নাম পরে লিখেছেন। এজন্য বাদশা চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহ নবীর কানে যখন আওয়াজ এসেছে, নবী সির্ফ একটা বাক্য বলেছেন, বেশি কিছু না, এক বাক্য, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ ওর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দেন। ও ছিঁড়েছে আমার চিঠি, আল্লাহ ছিঁড়ে ফেলুক ওর রাজ্য। নবীর দোয়ার পাওয়ার দেখেন। আজকে কত? 1445 হিজরি। আল্লাহ রাসূল ওয়াফাত কবে? 11 হিজরি। মাঝখানে গ্যাপ কত বছরের? 1434 বছর। তাহলে এই যে এত লম্বা একটা গ্যাপ, তাহলে প্রায় 1500 বছরের কাছাকাছি সেই নবীর জামানা থেকে আজও পর্যন্ত পারস্য আর জোড়া লাগে নাই, কেমন পর্যন্ত লাগবে। দুনিয়ায় বহু দেশ মিলে আবার আলাদা হয়, আবার জোরে, আবার ভাগ হয়, আবার ঐক্য হয়, আবার অনৈক্য হয়, কিন্তু পারস্য সেই যে ভাঙা ভেঙেছে। ইরাক ইরানরা ইরান পড়লে একসাথে, অথবা ওই সময় পারস্যের অধীনে আরো যা কিছু ছিল সবগুলোরে বসান একসাথে, দেখেন পারেন কিনা? পারবেন না। নবীজির বদদুয়া যার উপর গিয়ে লাগে সে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারে না। তো যেমনি ভাবে ওর উপরে বদদুয়া লাগলো, একইভাবে নবীরে এসে, মনে আছে তো ঘটনা, নবীরে এসে বলেছিল যে তোমারে মেরে ফেলবো এই ঘোড়ায় চড়ে। আল্লাহ নবী একটা বাক্য বলেছেন শুধু, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ, না রে, বরং আমি নবী তোরে মারবো ইনশাআল্লাহ। কত সাদা মাঠা বাক্য, কত হুমকি ধমকি, একেবারে হ্যাঙ্কারেঙ্গা ট্যাঙ্কারেঙ্গা, এত কিছু না। লা মানি না, বাল মানি বরং, আকতুলুকা আমি নবী তোরে মারবো ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ। কথা শেষ। সেটা শুনে হেসে দিয়েছে। আরে বলে কি মুহাম্মদ, কারণ মক্কার যুগের কথা, নবীর তো কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো বাহিনী নাই, নবীর তো এখানে ওদের সাথে লড়াইয়ের অনুমতি পর্যন্ত নাই। কারণ মক্কার জামানায় জিহাদ করবে দূরের কথা, জিহাদের অনুমতিও তো ছিল না। মক্কায় আদেশ হলো খালি সবর করো, মায়ের খাও, ক্ষমা করো, অপরাধ মার্জনা করো, কিচ্ছু বইলো না, ব্যাস এভাবেই তোমরা চলতে থাকো যতদিন না আল্লাহর আদেশ আসে। তো আপনারা পরবর্তী ইতিহাস পড়লে দেখবেন, ওই যে বলেছিলাম নবী তার জীবনে একজনকে মেরেছে, ওই একজন হলো এই লোকটাই। ময়দান এসেছে আল্লাহ নবীকে মারবে বলে, লম্বা ঘটনায় যাচ্ছি না, পুরো মাথা থেকে পা সবকিছু লোহায় আবৃত রেখেছে। মাথায় লোহার হেলমেট, শিরস্ত্রাণ, গায়ের মধ্যে লোহার বর্ম, এগুলো গা দিয়ে এসেছে। শুধু তার গলার দিকে সামান্য জায়গা ফাঁকা রেখেছে শ্বাস প্রশ্বাসটা যাতে করতে পারে, কারণ সব লোক হয়ে গেলে শ্বাস করবে কিভাবে। তো একটু স্বাভাবিক চলাফেরার জন্য সামান্য ছিদ্র, যেটা দিয়ে বড়সড় আঘাত হানা সম্ভব না। তো এখন এগুলো পরে তার ঘোড়ায় চড়ে নবীর দিকে আসছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলামত তো ভালো মনে হচ্ছে না, আমাদেরকে অনুমতি দেন, আমরা ওর চরম একটা শিক্ষা দিয়ে আসি। নবী বললেন, তোমরা সরে যাও, কথা তো আমি দিয়েছিলাম, তোমরা ইন্টারফেয়ার করো না, আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও, তোমরা সরে যাও। সাহাবীরা নবীর হাতে ছোট বর্ষা দিলেন, তারা সরে গেলেন। বর্ষা দেওয়া হলো, আল্লাহ নবী একটু এগিয়ে গিয়ে বর্ষাটা ছুঁড়ে মারলেন। তার তো পুরো শরীরে লোহায় আচ্ছাদিত, ওই মাঝখানে সামান্য একটু যে ফাঁকা গলা বরাবর শ্বাস করার জন্য, পুরো বর্ষা এখানে ঢোকার সুযোগ নাই, কারণ ছিদ্র সামান্য। বর্ষার যে ফলকটা আছে, আগাটা, মাথাটা, বর্ষা বুঝেন তো, মাথাটা তো এরকম থাকে, ওই মাথার অংশটা গিয়ে সামান্য একটু ফুটা করলো, ওর রগও কাটে নাই, গোস্ত বেশি ছিদ্র হয় নাই, সামান্য একটু চামড়া কেটে কয়েক ফোঁটা রক্ত বের হয়ে আসলো। কিন্তু ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে একেবারে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়লো। পেছনে তার সাঙ্গপাঙ্গরা ভাবলো নেতাজি মনে হয় বড় আঘাত পেয়েছে, জানেই মরে যাবে। ওরা দৌড়ে এসে নেতাজিরা ধরলো, এসে দেখে গলাও কাটে নাই, আরে রগও কাটে নাই, বরং জাস্ট চামড়া ফুটা হয়ে কয়েক ফুট রক্ত বের হয়েছে। ওরা এটা দেখে টিটকারি মারতে শুরু করলো, আরে কেমন সেনাপতি, কেমন কমান্ডার, কেমন যোদ্ধা তুমি, এতটুকু রক্ত দেখেই তোমার হার্টের অবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন সে বলল, আরে আমার এই পরিমাণ যন্ত্রণা হচ্ছে, আমার একার যন্ত্রণা যদি আজকে এই ময়দানে সব যোদ্ধার মধ্যে ভাগ করে দেওয়া হয়, আমার একার যন্ত্রণাই সবাইকে জানে মেরে ফেলবে। আজ আমার ইয়াকিন হয়েছে মুহাম্মাদের জবান থেকে যা বের হয়, আরে দুনিয়া সব উল্টে যেতে পারে, তার জবানের কোনো কথা ভুল বা মিথ্যা হতে পারে না। সে যে বলেছিল আমাকে মারবে, তখনই আমার বোঝা দরকার ছিল মুহাম্মদ যদি খালি থুথুও ছুঁড়ে মারে, থুথুও ছুঁড়ে মারে আমার দিকে, তার থুথু আমাকে দুনিয়ার বুকে আর বাঁচতে হবে। তো বিষয়টা তো এমনই।